কি গো ওয়াহাবিরা বলে না যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি মুখ থেকে নাকি দুর্গন্ধ বাইর হতো, সেই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে নাকি মেসওয়াক করতে বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, একটু জোরে হবে না নাউজুবিল্লাহ। ওয়াহাবিরা বলে যে আমার রাসূলের আব্বা আম্মা নাকি জাহান্নামী, একটু জোরে হবে না নাউজুবিল্লাহ, বারবার বলতে হবে। তারা বলে আমার রাসূল পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী পাক নাকি নিজেই চিন্তিত থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। যাদের নবীর ব্যাপারে এই সন্দেহ, নবীর ব্যাপারে এই আকীদা, নবীর ব্যাপারে এই ধারণা, তারা কি ঈমানদার হতে পারে? কি গো পারে? তারা কাফের। যাদের আকীদা আমার রাসূল পাক গুনাহগার ছিলেন, সেই জন্য আল্লাহ তওবা করতে বলেছে, তারা কাফের। যাদের আকীদা আমার নবীর আব্বা আম্মা জাহান্নামী, তারা কাফের। যাদের আকীদা আমার রাসূল পাক কিয়ামতের দিনেতে নিজেই চিন্তিত থাকবেন আমল নিয়ে, এই আকীদা যাদের, তারা কি? তারা কাফের। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে না যে তারা কাফের নয়। চ্যালেঞ্জ রইল ওই সমস্ত ওয়াহাবি আলেমদের বিরুদ্ধে যারা আমার নবীর আমলকে নিয়ে, আমার নবীর চরিত্রকে নিয়ে, যাদের মধ্যে সন্দেহ, ভুল আকীদা ঢুকে রয়েছে। ঠিক না ভুল? আল্লাহ যেখানে আমার রাসূলকে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র সবার জন্য উত্তম মডেল। জোরে হবে না সুবহানাল্লাহ। আর ওই নবীর চরিত্রে যদি মানুষ ভুল পায়, তাহলে ওর মতো ইবলিশ শয়তান আর আছে? নবীর চরিত্রে যারা পরিমাণ ভুল নেই। আহলে সুন্নাতুল জামাতের আকীদার অনুসারীরা আমার নবীকে বেগুনাহ মাসুম বলেই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই আকীদাটাই হলো সহি শুদ্ধ আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আমার দাদা পীরকে আল্লাহ পাক অনেক বড় নিয়ামত করেছেন। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, হুগলি জেলার মানুষেরা বড় ভাগ্যবান। এই জেলার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন, পশ্চিম বাংলায় আমরা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের নিয়ামতের হকদার করেছেন, আলহামদুলিল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন পর্দা নিলেন, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তেনাকে যখন মাটি মনসুখ করে দেওয়া হলো, ভক্ত মুরিদানেরা, মুহিব্বিনেরা, খলিফারা যখন মাটিটা মনসুখ করে দিল, এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, সবাই তিন মুঠো করে মাটি দিয়ে যে যার বাড়ির দিকে চলে গেল, যে যার বাড়ির দিকে রওনা হয়ে গেল। দাদা পীরের একজন বড় খলিফা ছিল, বায়ার মুহাম্মদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। দাদা পীরের একজন বড় আলেম, দাদা পীরের খলিফা বায়ার মুহাম্মদ আলী সাহেব, তিনি দাদা পীরের কবরের পাশে বসে, দাদা পীরের মাজারের পাশে বসে তিনি কাঁদতে লেগেছেন, অঝর নয়নে কাঁদতে লেগেছে। আহারে আমাদের পীর মুর্শিদ, আমাদের হুজুর আজ দুনিয়া থেকে বিদায় নিলেন, আর কখনো দেখা হবে না। তিনি চিন্তা করতে করতে তিনি ভাবতে লাগলেন, আমার পীর কবরের ভিতরে কোন হালতে রয়েছে, আমি একটু দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, বায়ার মুহাম্মদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের মাজারের পাশে বসে গেলেন, কাশ করতে লাগলেন। কাশ করতে করতে হঠাৎ করে দেখা গেল
দাদা পীরের মাজারের ভিতরটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, এটা আমার নিজের কথা নয় গো, এটা লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে তিনি লিখেছেন, বসিরহাট হুজুর এই ঘটনাটা বর্ণনা করেছেন। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, গয়ার মোহাম্মদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাশফে যখন বসে গেলেন, দাদা পীরের মাজারের ভিতরটা তিনি দেখতে লাগলেন। তিনি দেখতে দেখতে দেখলেন আল্লাহ পাকের মুনকার নাকির ফেরেশতা 10 থেকে 11 বছর সুরতে 10 থেকে 11 বছর যুবকের সুরাত নিয়ে আমার দাদা পীরের মাজারের ভিতরে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীর কবরের ভিতরে কে ঢুকেছে? দাদা পীরের মুনকার নাকির ফেরেশতা 10 থেকে 11 বছর যুবকের সুরাত নিয়ে ঢুকেছে। বাবা, মুনকার নাকির ফেরেশতা যখন কবরে ঢোকে, যারা বদমাইশ হয়, যারা শরীয়তের বাইরে চলে, তাদের যখন প্রশ্ন করতে ঢোকে তখন বিকট একটা চেহারা নিয়ে ঢোকে, দেখে সে ভয়তে ঘেবড়ে যায়। আর যারা নেককার হয় তারা স্বাভাবিক অবস্থায় মুনকার নাকির ঢোকে। আর যারা আল্লাহর ওলি হয়, যারা পীর হয়, হাক্কানি দরবেশ, হাক্কানি আলেম হয়, আল্লাহ পাক ওই ফেরেশতাকে একটা সুন্দর রূপ দিয়ে, যাতে বান্দা কষ্ট না পায়, ওই রূপ দিয়েই আমার আল্লাহ পাক প্রেরণ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, যারা আমার ওলি বান্দা হবে, যারা আমার পেয়ারা বান্দা হবে, তাদের ভয় তো দূরের কথা, আমি আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহ তাদের টেনশন দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, আমার আল্লাহ পাক ওলি বান্দাদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক হয়তো কোন রকম ভয় দেখাবে না বলে, কোন রকম ভীতু সন্তুষ্ট করবেন না বলে, আমার আল্লাহ পাক মুনকার নাকিরকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সূরা দিয়ে পাঠিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি বান্দাদের ভালোবাসে বলে। কি গো, এই ঘটনাটা কি আপনাদের মিথ্যা বলে মনে হচ্ছে নাকি? দাদা হুজুরের জীবনী কেতাব খুলে দেখবেন। দেখেন বাপ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা দাদা হুজুরকে হক বলে মানি, বসিরহাটের হুজুরকে হক বলে মানি, 5 হুজুর কেবলাকে হক বলে মানি, ওলি আউলিয়াদের হক বলে মানি। তিনারা যেটা লিখেছে সেটা বারহাক সত্য। আর যারা দাদা পীরকে মানে না, তাদের হাজার দলিল দেওয়ার পরেও তারা মানবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি না বিরাট বড় আলেম ছিলেন। তো বিরাট বড় আলেম হওয়ায় তেনার মনে একটা না গরম গরম একটা ভাব ছিল, আমি এত বড় আলেম। তো একজনা বলল, ফখরুদ্দিন তুমি যাও একটা দরবেশের কাছে গিয়ে তুমি বায়াত হয়ে যাও। কি গো, পেছনে বুঝতে পারছো তো নাকি? একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হয়ে যাও। তো ইমাম ফখরুদ্দিন বলছে, আমি এত বড় আলেম, আমি গিয়ে বায়াত হব? অনেকে ভাবে না যে ইয়ে মাওলানা তো ওয়াজ করবে, আমি আর গিয়ে শুনবো। কেউ ভাবে কি ভাবে না? অনেকে ভাবে ও ফুরফুরা হুজুররা বাপ দাদার কেসা কাহিনী বলে, কি আর ওয়াজ শুনবো, কেনই বা ওয়াজ শুনতে যাব?
কি গো, ভাবে কি ভাবে না? ওইটা তাদের অহংকার, ওটা তাদের কিবরিয়া। ইমাম ফখরুদ্দিন ভাবছে যে আমি এত বড় আলেম আর আমি পীরের কাছে যাব, পীরের কাছে কিছু নেই, গিয়ে কি করব? তাও জোর মোর করে ইমাম ফখরুদ্দিন রাজিকে একজন পীরের কাছে হাত দিয়ে, পীরের হাতে তিনি বায়াত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম ফখরুদ্দিন রাজি হুজুর তিনি চলছেন, আস্তে আস্তে চলছেন, পীরের কাছ থেকে সবক নিচ্ছেন, বায়াত হচ্ছেন, চলছেন। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মরণের সময় হয়ে গেল, মরণের সময় হয়ে গেল। তো সেই সময় ইবলিস শয়তান এসে বলছে, এই ফখরুদ্দিন আমাকে আল্লাহ বলে মান, তাহলে আমি তোর মরণ দেব না, আমি তোকে বাঁচিয়ে নেব। ইবলিস শয়তান বলছে তুই আল্লাহ না, বলে তাহলে এবার প্রমাণ দে। একের পর এক ইমাম ফখরুদ্দিন হুজুর শুধু প্রমাণ দেয়, শুধু রেফারেন্স দেয়। ইবলিস শয়তান একের পর এক যুক্তি দিয়ে, তর্ক দিয়ে সেই উত্তরগুলো, সেই প্রমাণগুলো কেটে দেয়। এরম করে কম বেশি 100টা প্রমাণ দিয়েছে ইমাম ফখরুদ্দিন রাজি যে আল্লাহ এক, আল্লাহ এক। ওই শয়তান বারবার কেটে দেয়। ইমাম ফখরুদ্দিন রাজি চিন্তায় পড়ে গেল। ইমাম ফখরুদ্দিন তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে দেখা গেল তানার পীর খবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে ইমাম ফখরুদ্দিনকে বলছে, ইমাম ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বিনা দলিলে আল্লাহ এক। শয়তানের মুখ বন্ধ হয়ে গেল যে না, আর তাহলে মোটামুটি স্বীকার করানো যাবে না। তো শয়তান যাবার সময় কি বলছে জানে? ফখরুদ্দিন তোমার অনেক জ্ঞান বলে, তোমার অনেক এলেম বলে আজ তুমি বেঁচে গেলে। ইমাম ফখরুদ্দিন বলছে আমার জ্ঞান আমাকে বাঁচায়নি, আমার এলেম আমাকে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিনা দলিলে ইমানদারদের জন্য, মাননেওয়ালাদের জন্য একটা দলিলই যথেষ্ট, ঠিক না ভুল? আর যারা মানবে না, 1000 দলিল দিলেও তারা মানবে না। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, গয়ার মোহাম্মদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের মাজারের ভেতরটা দেখছেন। মুনকার নেকি ফারিস্তা প্রবেশ করলো। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, হঠাৎ করে দেখা গেল আল্লাহ পাকের ওই ফারিস্তা, মুনকার নেকি ফারিস্তা প্রশ্ন করবে। মুনকার নেকি ফারিস্তা দাদা পীরকে যেই প্রশ্ন করতে যাবে, বিদ্যুৎ গতির নাই আল্লাহ নবী হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতির নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গিয়েছে। তো সেই সময় মুনকার নেকি ফারিস্তা ভাবছে যে কার কবরে সওয়াল জবাব করতে এসেছে, যেখানে খোদ স্বয়ং আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মাঝ কবরের ভিতরে যখন আমার নবী পাক এলেন, এই সময় দেখতে পাওয়া গেল আর ফেরেশতারা প্রশ্ন করলো না, আর ফেরেশতারা জিজ্ঞাসা করলো না। আল্লাহ পাকের ফেরেশতারা বিনা সওয়ালে দাদা পীরের মাজার থেকে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, যার কবরের ভিতরে, যার মাজারের ভিতরে স্বয়ং নবী পাক হাজিরা দেয়, স্বয়ং নবী পাক হাজিরা দেয়, ওই মানুষটার পরে যারা সন্দেহ করে ওরা বেদাতি ভণ্ড ছাড়া কিছুই না। যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, তারা আল্লাহর ওলিদের ওলি বলে মানে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা
আহলে সুন্নাতুল জামাতের অনুসারী তারাই তাদের রাস্তাটাই হকের উপরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আমার আল্লাহ পাক আমার রসুলকে তো হাউজে কাউসার দিয়েছে। কি গো, দিয়েছে কি দেয়নি? আল্লাহর কোরআন এসেছে, ইন্না আতাইনা কাল কাউসার, আমার হাবিবকে আল্লাহ হাউজে কাউসার দান করেছে। কি গো বাপের অসুবিধা হচ্ছে নাকি? খবরদার। মানে আগে এক জায়গায় ওয়াজ করেছি তো ব্যারাকপুরে, মানে সে মাইক ম্যান, সে মাইক মোটামুটি ভাঙাচোরা একটা লয় লক্কর মাল দে মাইক ম্যান এখন ভেঙে পড়েছে। এখন মাইকেও বলতে পারছি না, কেন? ভয়েস টেনে নিচ্ছে, কিছুই বলতে পারছি না। লাস্টে কি করলাম, ওই মাইকে বলার থেকে মুখে বলাই ভালো, মাইক বন্ধ করে দিস। কি করবো, জলসা তো করতে হবে নাকি? যদি গলা যদি ভেঙে যায় কি করবো? যারা মাইক ম্যান ভালো পরিষেবা দেয় তাদের জন্য দোয়া করি, বুঝলে। আর যারা পরিষেবা দেয় না, ও খারাপ করলে আল্লাহর ফল দেবে কি দেবে না? কৃপণদের আল্লাহ কোনোদিন বড় করে না, করে? যারা কৃপণ বেশি চালাকিগিরি মারতে চায় আল্লাহ কোনোদিন তাদের বড় করে না। সেই জন্য সবাই যে যার ব্যবসা করে খায়, কিছু বলাও যায় না, তাই তো নাকি? যাক, আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কি বলছিলাম, যে আল্লাহ পাক আমার নবীকে হাউজে কাউসার দিয়েছে, তাই তো? তো কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের পানি যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হবে তাদের কপালেই জুটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই আহলে সুন্নাতুল জামাতের বাইরে যারা চলবে তাদের এই হাউজে কাউসার তাদের জুটবে না। কো ইন্না আতাইনা কাল কাউসার, আমার আল্লাহ হাবিবকে বলছে, আমার হাবিব অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর নামে জবাই করুন এবং প্রভুর ইবাদত করুন। জোরে হবে না সুবহানাল্লাহ। তারপরে লাস্টে ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আমার আল্লাহ বলছে হাবিব যারা আপনার শত্রু তারাই হলো লেজ কাটা নির্বংশ। এই সূরাটা নাজিল হয়েছিল যখন আল্লাহ রসুল তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ রসুল হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তো একজন বেঈমান কাফের আল্লাহ রসুলকে পিছন থেকে গালাগালি করতে লাগলো। এই মোহাম্মদ লেজ কাটা নির্বংশ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের আলো জ্বালানোর মতো কেউ নেই গো, এইরকম বলে গালাগালি করছে। আল্লাহ রসুল মনে খুব ব্যথা পেলেন, আল্লাহ রসুল মনে খুব কষ্ট পেলেন। আল্লাহ রসুল তিনি কেঁদে ফেললেন। এই কান্নাটা আমার আল্লাহ পাকের পছন্দ হয়নি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের এই সূরাটা নাজিল করে দিলেন। আমার আল্লাহ বললেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার, আমার হাবিব অবশ্যই যারা আপনার শত্রু তারাই হলো লেজ কাটা নির্বংশ। এইবারে বলেন যে প্রথমে ইন্না আতাইনা কাল কাউসার, এই যে আয়াতটা রয়েছে, তো তাহলে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আর লাস্টের আয়াতে যে আপনার শত্রুরাই লেজ কাটা নির্বংশ, কি গো, তাহলে এই আয়াত দুটোর মিল কোথায়? একই সূরা, তো একই সূরার মধ্যে এই আয়াতের মিলটা কোথায়? এই আয়াতের মিল করতে গেলে অনেক ব্যাখ্যা রয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কি জিনিস আগে শুনে নেন। হাউজে কাউসার হলো আপনার জান্নাতে দুটো নহর রয়েছে, বুঝলেন? অনেকে ভাবে হাউজে কাউসার একটা পানি, কিন্তু ব্যাখ্যাটা কি? জান্নাতে দুটো নহর, একটা সোনার আর একটা রূপার, এই দুটো নহর, এই দুটো নহর, এই দুটো নদী থেকে পানি প্রবাহিত হয়। পানি প্রবাহিত হতে 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 এক জায়গায় এসে জমা হয়। ওই জায়গাটার নাম কি বলে? হাউস বলে, তাই তো নাকি? এই পাওয়ার হাউস বলে, ওয়াটার হাউস বলে, এসব বলে কি বলে না, যেখানে জমা হয়। তো জান্নাতের পানি যেখানে জমা হয় সেই জায়গাটার নাম হলো হাউস, আর কাউসার হলো জান্নাতের নদী। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, এ মাসাবিরা হাউজে কাউসারটা
কি জানো? হাউজে কৌসার কেমন জিনিস তোমরা কি জানো? আল্লাহ নবী সাহাবীরা বললেন আল্লাহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আমার নবী সেই সময় ফরমাচ্ছেন, আমার নবী সেই সময় বলতে লেগেছেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, ওই হাউজে কৌসার জান্নাতে দুটো নদী, একটা হলো সোনার একটা হলো রূপার। আর ওর পানি যেটা হবে দুধের থেকেও সাদা, ওর স্বাদ যেটা হবে মধুর থেকেও মিষ্টি হবে। এই যুবকেরা বাপেরা তরুণেরা ওই পানিটা গড়াতে গড়াতে যে মাটির উপর দিয়ে প্রবাহিত হবে, ওই মাটিটা মিশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা বাপেরা, আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, আল্লাহ নবী বলেছে এই হাউজে কৌসার যারা একবার পান করে নেবে, হাউজে কৌসার যারা একবার পান করে নেবে আর তাদের পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, এই হাউজে কৌসারটা পান করানো হবে হাসরের ময়দানে, ময়দানে মাহশরে পান করানো হবে। আল্লাহ নবী জানালেন মানুষ যখন কবরে চলে যাবে, যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফোঁকটা দিয়ে দেবে, সেই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের কিয়ামতটা শুরু হয়ে যাবে, ময়দানে মাহশরটা শুরু হয়ে যাবে। এই যুবকেরা বাপেরা তরুণেরা, আল্লাহ নবী জানালেন গোটা ময়দানে মাহশরটা তামার হবে, মানুষের মাথার আধা হাত উপরে সূর্যখানা নেমে আসবে। ওই সূর্যের আল্লাহ এত তেজ দেবে, ওই সূর্যের আল্লাহ পাক এত পাওয়ার দেবে, 12টা সূর্যের ক্ষমতা আমার আল্লাহ পাক একটা সূর্যের মধ্যে দেবেন। এই যুবকেরা বাপেরা তরুণেরা, সূর্যের এত তাপ হয়ে যাবে গোটা ময়দানে মাহশর, গোটা হাসরের মাঠটা আপনার লাল তামাক হয়ে যাবে, এত কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ নবী জানালেন এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, সেই সময় যদি কোনো সন্তানের সঙ্গে দেখা হয়, কোনো বাপ তার সন্তানের সঙ্গে দেখা হয়, ছোট ছোট বেগুনা মাসুম শিশুর সঙ্গেও যদি দেখা হয়, ওই কিয়ামতের হাসরের ময়দানে ওই উত্তপ্ত থেকে বাঁচার জন্য প্রয়োজনে নিজের সন্তানকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে, প্রয়োজনে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। এত কঠিন পরিস্থিতি হবে, এত ভয়ঙ্কর, এত ভয়াবহ পরিস্থিতি হবে ওই হাসরের ময়দানে। মানুষ সেদিন পিপাসায় কাতর হয়ে যাবে, মানুষ সেদিন পিপাসায় জারে জার হয়ে যাবে। ভাইজান একটুকুনি এইটা একটু বাড়িয়ে দেন, গ্যাপটা একটু বাড়িয়ে দেন। মানুষ সেদিন জারে জার হয়ে যাবে। কি হবে কি হবে? ওই সূর্যের তাপ এত পরিমাণে হবে, মানুষ সেদিন তাদের ওই পচা শরীরের থেকে বাইর হওয়া ওই দুর্গন্ধ ঘাম মানুষ সেই সময় পান করবে। খারাপ মানুষরা শরীরের পচা ঘাম পান করবে, তারা শুধু পানি চাইবে, পানি 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 পানি। তো সেই সময় ফারিস্তারা ওই শরীরের ঘাম তুলে তাদের গালে ঢুকিয়ে দেবে। আর যারা নেককার বান্দা হবে, আর যারা আল্লাহওয়ালা বান্দা হবে, আল্লাহ নবী জানালেন আমার নবী তাদের ডেকে ডেকে নিজে হাতে হাউজে কৌসার পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাশরের দিনে হাউজে কৌসার কারা প্রথম পান করবে? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে যারা কোরআন হাদিসের রাস্তায়, যারা ইসলামের রাস্তায় শহীদ হয়েছে, যারা হকের জন্য
লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, যারা ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, কালেমার জন্য যারা শহীদ হয়ে গিয়েছে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে তাদের সর্বপ্রথম হাউজে কাউসার পান করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, এই হাউজে কাউসার কাদের পান করানো হবে? আল্লাহ নবী একের পর এক বর্ণনা করলেন, আল্লাহ নবী একের পর এক আলোচনা করলেন। আল্লাহ নবী আলোচনা যখন শেষ করে দিলেন, আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জানতে ইচ্ছা করে কারা হাউজে কাউসার থেকে মাহরুম থাকবে, হাউজে কাউসার থেকে কারা দূরে থাকবে। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, শুনে রেখে দাও। আল্লাহ নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশুরের দিনেতে, হাসরের দিনেতে এক শ্রেণী আমার উম্মত উম্মতিরা, আমি নবী আমার কাছে আসবে, তারা হাউজে কাউসার পান করতে চাইবে, তারা ছুটে ছুটে আমি নবী আমার কাছে আসবে। আমি যখন হাউজে কাউসারটা দিতে যাব, আল্লাহ পাক আমাকে নিষেধ করবে। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, তারা কি বেনামাজি ছিল? তারা কি বেরোজাদার ছিল? তারা কি হাজী ছিল না? তারা কি আপনার হুকুমকে মানতো না? তারা কি আল্লাহর হুকুমকে মানতো না? আল্লাহ নবী সেই সময় বলবেন, এ আমার সাহাবীরা, শুনে রেখে দাও, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, শরীয়তের উপরে চলতো, এমন কি তারা আমি নবী আমাকেও চেনে, আমিও তাদেরকে চিনি। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে তারা কারা? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, তারা হলো এক শ্রেণীর আলেম, যারা কিনা কোরআন হাদিসের ব্যাখ্যা ভুল করে মানুষকে শোনায়। কোরআন হাদিসে ব্যাখ্যা ভুলভাল করে মানুষকে শোনায়, ভুলভাল করে মানুষকে বুঝায়। অবতাগু ইলাইহিল ওসিলা, কি গো, কোরআন শরীফ আছে না নাই? অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা ধরো, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা ধরো। ওসিলা মানে কারোর মাধ্যম। আর যারা ওয়াহাবি ব্যাখ্যা করছে কি, ওসিলা মানে হলো রহমত, মানে ওসিলা মানে আল্লাহর ওলি অথবা ভালো বান্দাদের ওসিলা না, ওসিলা হলো রহমত। এটা কোনো ব্যাখ্যা হলো? কি গো, আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা জানে কি জানে না যে আল্লাহ রসুল বললেন, মান যারা কবরি আজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবী আমার মাজার শরীফটা, রওজা শরীফটা জিয়ারত করবে, তার জন্য আমি রসুল আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার নতুন ফতোয়া, ডিজিটাল ইন্ডিয়া, তো ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ফতোয়া। কি ফতোয়া? যে নবীর রওজায় যাওয়া হলো বেদাত। কি বুঝলেন? নবীর রওজায় যাবাটা হলো বেদাত। এতদিন ফতোয়া দিত ফুরফুরায় যাওয়া বেদাত, এতদিন ফতোয়া দিত আজমিরে যাওয়া বেদাত, এতদিন ফতোয়া দিত বসিরহাটে যাওয়া বেদাত, এতদিন ফতোয়া দিত ভুটিয়ালি শরীফ, বাকুল শরীফ, সারহাইন শরীফ, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা হলো বেদাত। এখন আঙুল তুলেছে আল্লাহর নবীর পরে, এখন ফতোয়া দিচ্ছে যে নবী পাকের রওজা জিয়ারত করাটাও হলো বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা কারা? ওরা হলো ইহুদিদের প্রোডাক্ট, ইহুদিদের তৈরি। ওরা আমার রাসূলের রওজাকে জিয়ারত, নবীর দিদার করাকে, মানে নবীর রওজা আতহারে যাওয়াকে তারা বেদাত বলে ফতোয়া দিচ্ছে। বাপ ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক না ভুল? শস্যের মধ্যে ভূত আছে না নাই? মানে কি উদ্দেশ্য হলো আমার রসুল থেকে মানুষকে কিভাবে সরানো যায়। কি গো, আপনি ফুরফুরায় লাগাতার 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর ধরে আপনি যাবেন না। কি গো,
মানে ফুরফুরা সম্বন্ধে, ফুরফুরা সম্পর্কে আপনি অন্ধ হবেন কি হবেন না? কি আস্তে আস্তে কোনো নলেজ থাকবে? সব মুছে যাবে, সব ধুলো বালির মতো হয়ে যাবে ফুরফুরা। ও কোথায় কোন হুজুরি বাড়ি, কোন হুজুরি কটা আওলাদ, কোন হুজুর কি করে করে না, হেন তেন কিচ্ছু জানা যাবে না। আস্তে আস্তে মানুষ ফুরফুরাকে ভুলে যাবে যারা এরকম করবে, ঠিক না ভুল? তো যে মানুষ নবী পাকের রওজায় যাওয়াটাকে যারা বেদাত বলে, কি গো তারা ইমানদার বলে মনে হয় নাকি? আজ থেকে মানে কয়েকশো বছর আগে তারা টার্গেট করেছিল আমার নবীকে তার রওজা আতহার থেকে গায়েব করে দেওয়ার জন্য, কি গো ঠিক না ভুল? টার্গেট করেছিল আমার রসুলের রওজা শরীফে, মানে চারিদিকে এখন ওই সীসা বলে মনে হয়, ওই সীসা দিয়ে অনেক ফুট গর্ত করে ওই সীসা দিয়ে চারিদিকটা বাউন্ডারি করে রেখেছে, কেউ যেন প্রবেশ না করতে পারে। আর সীসা কখনো জং ধরে না। তারা চেয়েছিল আমার রসুল পাকের জিসিম মুবারকটাকে মদিনা শরীফ থেকে সরিয়ে দেওয়া। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তারা অনেক প্ল্যান করেছিল আমার নবীকে কিভাবে সরানো যায়। কেননা লক্ষ লক্ষ মানুষেরা, কোটি কোটি মানুষেরা, আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা, দেশ বিদেশের মানুষেরা মদিনা শরীফে জমিনে আসে, আল্লাহ রসুলের জিয়ারাত করতে আসে, আল্লাহ রসুলের মাজারটা জিয়ারাত করতে আসে। কারণ আল্লাহ নবী জানালেন আনা হায়াতুন নবী, আমি হলাম হায়াতুন নবী। কোন নবী আলাইহিস সালামগণ মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আমরা সকলে নবীকে হায়াতুন নবী বলে মানি কি মানি না? কেউ মানি তো নাকি? সেই জন্য নবীর টানে আরো আমরা মদিনা শরীফের জমিনে যাই, ঠিক না বল? এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, যখন নবীর টানে মদিনায় যায়, এটা ইহুদিদের আর সহ্য হলো না। নবীকে হায়াতুন নবী বলে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মানে, মিলিয়ন মিলিয়ন মানুষেরা মানে হায়াতুন নবী বলে আসে। তাদের আকীদা হলো নবী কবরের ভিতরে জীবিত। তারা চেয়েছিল আল্লাহ নবীকে রওজা থেকে গায়েব করে দিয়ে দেশের মানুষের কাছে খবর ছড়িয়ে দেবে, সত্যি কি নবী সত্য, সত্যি কি নবী সত্যের উপরে প্রতিষ্ঠিত। না না না, তোমাদের নবী মিথ্যা। নবী যদি সত্যই হতো তাহলে নবী তোমাদের কবরে থাকতো। নবী মিথ্যা বলে নবী কবরে পচে গিয়েছে। বুঝতে পেরেছেন উদ্দেশ্য কি ছিল? ওই আব্রাহা বাদশা নাম শুনেছেন তো? কাবা শরীফ ধ্বংসের ঘটনা আছে না? না, সবাই তো জানেন। কেউ জানেন কি জানেন না? আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংস করবে। কি জন্য? ও মক্কায় লোক আসে, ওর ভালো লাগে না। ও দেখছে আমি বড় নেতা, আমি একটা কাবা তৈরি করব, মানুষ যেন এখানে সে ইবাদত করে, তাহলে আমার অনেক পুঁজি পাটা হবে, আমি অনেক দোকান পাশাড়ি বসাবো, ঠিক না বল? মানুষ ওই আব্রাহা বাদশা এটা চেয়েছিল, একটা কাবা ধ্বংস করে দেবে যাতে মানুষ ওখানে না যায়। তো ইহুদিরা তারা প্ল্যান করেছিল আমার নবীর লাশটাকে গায়েব করে দেওয়ার, যাতে মানুষ সেখানে না যায়। আপনারা তো সবই জানেন, মানুষ সেখানে যেন না যায়। কিন্তু তাদের চক্রান্ত সাকসেস হয়নি, তাই তো নাকি? তারা ধরা পড়ে গিয়েছিল। তারা ছিল বড় বড় আলেম, যারা রসুল পাকের জিসিম মুবারক যারা চুরি করতে এসেছিল, তারা ছিল সেই জামানার সব থেকে বড় বড় 2 জন অথবা 3 জন বড় বড় আলেম। তারা পড়াশুনো করিয়ে অনেকবার তাদের পরীক্ষা নিয়েছে শরিয়াতের বিষয়। কি গো, আমাদের তো শরিয়াতের বিষয়ে পরীক্ষা নিলে আমরা ফেল করে যাব, যাব কি যাব না? যদি জিজ্ঞেস করা হয় নামাজ ওয়াজিব কটা বলো তো, নামাজের সুন্নত কটা বলো তো,
দেখা যাচ্ছে 100-র মধ্যে কি বলবো, কম করেই বলি 40% মানুষ ফেল করে যাবে। তাদের 1000 বার করে পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নিয়ে 100 জন সিলেক্ট করেছে, 100 জন পরীক্ষা নিয়ে 50 জন সিলেক্ট করেছে, 50 জন পরীক্ষা নিয়ে 10 জন সিলেক্ট করেছে। এই রকম ভাবে পরীক্ষা নিয়ে 3 জনকে অথবা 2 জনকে, কোন কোন কিতাবে 3 এসে 2, যাই হোক 2টাই বলি, যে এই 2 জন ছিল সেই জামানার বড় পণ্ডিত, বড় আলেম। কি গো, এক আলেম নবী লাশ চুরি করতে এসেছে, কি গো, তাহলে সবার মাথায় টুপি দেখে, সবার মুখে দাড়ি দেখে মোল সাহেব মনে করে তার উপরে ভক্তি নিয়ে আসা যাবে? কি গো, যাবে? কখনোই না। একবার দেখবেন, খোদার কসম, একবার দেখবেন আলেম ওলামাদের জলসায় দাওয়াত করার আগে যারা জানে বোঝে ফুরুপরার হুজুর অথবা মসজিদের ইমাম সাহেবদের জিজ্ঞাসা করবেন যে হুজুর এই আলেমটাকে দাওয়াত করছি, ইনি আহলে সুন্নাতুল জামাতের অনুসারী তো নাকি? কি গো, ঠিক না ভুল? এখনকার সব ছেলেরা জিজ্ঞাসা করে না, ইউটিউবে দেখে ঝাড় ওয়াজ ভালো লাগে ঘাট ঘাট করে দাউদ করে দেয়। কেউ দেয় কি দেয় না? যাচাই করবে। গ্রামের ইমাম নেতাকে, মসজিদের ইমামকে প্রাধান্য দেবে। গ্রামে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে আল্লাহ পাক সর্বসময় ভরপুর করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, তারা আল্লাহ রাসূলের জিসিম মোবারকটা চুরি করতে চেয়েছিল। নওজোয়ান তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী হলেন হায়াতুন নবী। একটা প্রমাণ শুনে রেখে দেন, যখন আল্লাহ রাসূলের জিসিম মোবারকটা যখন চুরি করতে আসছিল, আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মতো পথ বাকি ছিল, আল্লাহ নবী বাদশাহ নুরউদ্দিনকে খবে দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, বাদশাহ নুরউদ্দিন খবে দেখে সে ছুটে ছুটে আসলো মদিনা শরীফের জমিনে। আল্লাহ নবীর খবটা দেখে ছুটে আসলো। আমার নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যদি মৃত্যু নবী হতেন, আল্লাহ নবী যদি মৃত্যু নবী হতেন, আমার নবী কি করে খবটা দেখাতেন? আমার নবী কি করে খব দেখাতেন? এ বাদশাহ, কি গো, এটা কি বানানি গল্প নাকি? সবাই জানে ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, সারা দেশের মুসলমান, সৌদি আরবের মুসলমান, সবাই জানে, ঠিক না ভুল? আমার নবী খব দেখিয়েছিল। আমার নবী যদি মুর্দা নবী হতেন, তাহলে আমার নবী খবটা দেখাতেন কি করে? ঠিক না ভুল? আমার নবী হলে হায়াতুন নবী, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, যে কথাটা আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহ নবীর লাশ মোবারকটা চুরি করতে চেয়েছিল নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্য। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, তারা দূরে সরাতে পারেনি গো। এখন তারা লক্ষ লক্ষ টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে, তারা কিনা এখন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেশে বিদেশে বড় বড় স্টুডিও বানিয়ে দিচ্ছে, বড় বড় আলোচনার মঞ্চ বানিয়ে দিচ্ছে, টাকা দিয়ে চ্যানেলগুলো পোস্ট করে, ফেসবুক ইউটিউব ভিডিও পোস্ট করে মানুষের কাছে তার ফলোয়ারগুলো বাড়িয়ে দিচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, লক্ষ লক্ষ টাকা খরচা করে ওই স্টুডিওতে তারা বসে বসে তারা এখন ফতোয়া দিচ্ছে আমার নবীর রওজা পাকে যাওয়া হলো বেদাত। লাইন কোথা থেকে চলে আসছে বুঝছেন তো? কি গো, অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? তখন চেয়েছিল নবীকে নবীর থেকে সরাতে, পারেনি কো, কিন্তু চেষ্টা আজও তারা ছাড়েনি গো। আজ তারা কিছুটা ভালোর দিকে পৌঁছাচ্ছে। কিছুটা মানে ভালো বলতে যারা কপাল ফাটা তাদেরকে নিয়েই তারা ভালো মনে করছে, তাই তো নাকি?
তাদের ফতোয়া শুনে কিছু কিছু মানুষেরা তারা কিনা আপনার রাসূল পাকের রওজায় যাওয়া থেকে তারা বিরত হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের মদিনার মসজিদে নববী শরীফে যে 40 ওয়াক্ত যে নামাজ পড়তে হয়, তাই তো নাকি? এই নামাজ পড়াটাকেও তারা বেদাত বলে ফতোয়া দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন বাপ, সব আহলে হাদিস সব ওয়াহাবি কিন্তু খারাপ নয়, খুব ভালো তা নয়, কিন্তু সবার আকীদা একেবারে খারাপ নয়। যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যারা তাকলিদ করে, যারা অনুসরণ করে, তারা হলো কাফের। তারা কি? কাফের। কেন? তার আকীদা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই চিন্তিত হবে। এই আকীদা কারোর অন্তরে থাকলে সে কাফের, তাই তো নাকি? আর যারা তার ছেলের যারা তাকলিদ করে, অনুসরণ করে, তারা মোটামুটি ভালো কাফের নয়। যারা মুজাফফর বিন মুহসিনের অনুসরণ করে তারা হলো কাফের, তাদের আকীদা খারাপ, তাদের আকীদা জঘন্য। যারা আব্দুল্লাহ জাহাঙ্গীরের, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর খান্দেখারের অনুসরণ করে, এরা কাফের না, মোটামুটি এরা ঠিক। যদি রাস্তা স্লিপ করে কাফেরের খাতায় চলে যাবে। সেই জন্য খবরদার ইউটিউব থেকে দ্বীন ইসলাম শিখতে যাবেন না, বুঝেছে? আকীদা চেঞ্জ করার ক্ষেত্রে ইউটিউব থেকে নয়, আকীদা চেঞ্জ করার ক্ষেত্রে সবচেয়ে আগে প্রাধান্য দেবেন আপনার মসজিদের ইমাম সাহেবকে। ঠিক না বল? যে হুজুর এই সমস্যা হচ্ছে, এটা হচ্ছে, হুজুর একটু বুঝিয়ে দেন। ইমাম সাহেব যদি সমস্যা সমাধান করে দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন মাফিরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকাল অনেক মানুষেরা রয়েছে, আলেম ওলামারা রয়েছে, আল্লাহ নবীর হাদিসকে ভুল ব্যাখ্যা করে, আল্লাহ নবীর হাদিসকে যা ইচ্ছা তাই ব্যাখ্যা করে। আজ অনেক শতাব্দী ধরে মানুষ নামাজ পড়ে আসে, নাভির নিচে হাত বাঁধছে, মানুষ নামাজে দাঁড়াচ্ছে, 4 আঙুল ফাঁক করে মানুষ নামাজে দাঁড়াতো, নামাজের শেষে দোয়া করত। কিন্তু আজকাল আমাদের ফতোয়া চেঞ্জ করে দিচ্ছে, আজকাল বলে দিচ্ছে এগুলো হলো বেদাত, করা যাবে না। এই নওজোয়ান তরুণেরা বাপেরা তারা বলতে লাগে, যারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করে, যারা ইমাম শাফিকে অনুসরণ করে, তারা হলো মুশরিক, তারা হলো মুশরিক। যারা ইমাম মানা হলো শিরক, আর যারা ইমাম মানে তারা মুশরিক। কি গো, মুশরিকরা জান্নাতে যাবে? এই কি গো, যাবে বাপেরা? মুশরিকরা জান্নাতে যাবে না। এ নওজোয়ানেরা বাপেরা, মুশরিকরা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কেন? শিরিককারী কখনো জান্নাতে যায় না, শিরিককারীকে জাহান্নামে যেতে হয়। 2-4 দিনের চ্যাংড়া ছেলে ইউটিউব দেখে ধর্ম চেঞ্জ করেছে, ইউটিউব থেকে মাযহাব চেঞ্জ করেছে। ইমাম মানা শিরিক, রফুল ইয়াদাইন করতে হবে, নাভির নিচে হাত বাঁধা বেদাত। তারা ফতোয়া দেয় যারা হানাফি তারা মুশরিক, অর্থাৎ এরা জাহান্নামী। আপনাদের তো জাহান্নামী বলে ফতোয়া দিয়েছে। এই যুবকেরা বাপেরা তরুণেরা, ফতোয়া দেওয়ার আগে একবার ভাবতে হবে, ফতোয়া দেওয়ার আগে একবার ভাবতে হবে। আমি তো আজকাল নতুন আহলে হাদিস হলাম, আমি তো আজকাল নতুন মাযহাবী হলাম, আমার আব্বা তো এখনো হানাফি রয়েছে, আমার মা তো এখনো হানাফি রয়েছে, আমার চাচা তো এখনো হানাফি রয়েছে, আমার বোন তো এখনো হানাফি রয়েছে। তাহলে তারা কি মুশরিক? তাহলে তারা কি জাহান্নামী? এই বুঝে এসছে কথা? আমরা তো নতুন আহলে হাদিস হলাম, আমাদের বাপ মারা তো এখনো তো হানাফি, তাহলে জাহান্নামী? এত কুলাঙ্গার, নিকৃষ্ট, অবাধ্য, জানোয়ারের মতো আচরণ, জানোয়ারের কথা, চরিত্র এত খারাপ, এত মানে নিকৃষ্ট হায়ানাত প্রাণী, যে এমন ফতোয়া দিচ্ছে যাতে করে দেখা যাচ্ছে ওর নিজের বাপ মাকে ও জাহান্নামী বলে ফতোয়া দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
কি গো, আমি যদি আমার বাপ মাকে জাহান্নামী বলে ফতোয়া দেই, আমি জান্নাতে যেতে পারবো? কি গো, পারবো? পারবো না। খবরদার, আমাদের ফতোয়া দিতে গিয়ে বাপ মাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে আর নিজেকে বড় বড় পণ্ডিত ভাবছে। কত বড় কপাল ফাটা। আর ওই সমস্ত মা বাপদের কত বড় আফসোস যে আমার ছেলে আমাকে জাহান্নামী বলল, আমার ছেলে আমাকে জাহান্নামী বলল। আমার বাপেরা, শরিয়াতের মসলা, শরিয়াতের ফতোয়া, আহলে সুন্নাতুল জামাআত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মরণের আগ পর্যন্ত ধরে রাখবেন তো নাকি? কি গো, ধরে রাখবেন তো নাকি? একটু হাত তুলে সাক্ষী দেন, সবাই তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা নারায়ে তাকবীর। হাত নামান। দাদা পীরের সিলসিলা হক সত্য। একটা জিনিস ছোট্ট করে বলবো, রাজনীতি করতে গিয়ে দাদা পীরের সিলসিলা থেকে যেন বেরিয়ে যাবেন না। রাজনীতি আলাদা প্ল্যাটফর্ম। কেউ বুঝছেন তো নাকি? রাজনীতি আলাদা প্ল্যাটফর্ম। যার মন চায় আইএসএফ করবেন, যার মন চায় টিএমসি করবেন, যার মন চায় সিপিএম করবেন, ওটা রাজনীতি জিনিস, ওটা আলাদা জিনিস। আর ফুরফুরা সিলসিলা, এই যে আকীদা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, এর সম্পর্ক দুনিয়া নয়, এর সম্পর্ক কার সঙ্গে? আখিরাতের সঙ্গে। এই রাস্তা ধরে রাখলে আপনার জান্নাত নিশ্চিত। রাজনীতি করলে গুনাহ হবে, কিংবা রাজনীতি ছেড়ে দিলে গুনাহ হবে, কোনো ব্যাপার না, সেটা আপনার এখতিয়ার। আপনি রাজনীতি করেন আর না করেন, খোদার কসম আপনার এক যাররা পরিমাণ আপনার গুনাহ হবে না। আর আপনি যদি আহলে সুন্নাতুল জামাত ছেড়ে দেন, আমাদের জন্য আল্লাহ ফুরফুরাকে সিলেক্ট করেছে, ঠিক না ভুল? এই ফুরফুরাকে যদি ছেড়ে দেন, দাদা পীরকে যদি ছেড়ে দেন, তিনার রাস্তাকে যদি ছেড়ে দেন, পথ ভ্রষ্ট হবে। আপনার তো গুনাহগার অবশ্যই হবে, পথ ভ্রষ্ট হয়ে মুনাফিক হয়ে কবরে যাবে। বুঝে এসেছে? কি বললাম বুঝতে পারলেন তো? মুনাফিক হয়ে কবরে যাবে, পথ ভ্রষ্ট হয়ে। কেন? দাদা পীরের রাস্তাটা জান্নাতের রাস্তা, আর রাজনীতির রাস্তাটা দুনিয়ার রাস্তা। হ্যাঁ, রাজনীতির মধ্যেও ভালো কিছু রয়েছে। যারা ভালো কাজগুলো করবে আল্লাহ তাদের ফল দেবে, যারা খারাপ গুলো করবে আল্লাহ তাদেরও ফল দেবে। আর আমাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রাস্তা হলো জান্নাতি রাস্তা। এটা জান্নাতের রাস্তা, কেউ ফাটল ধরাবে না, ঠিক না ভুল? আজকে আমার মনে হয়েছে আমি টিএমসি করি, করবেন। তাই বলে টিএমসি করি বলে আর ফুরফুরা করা যাবে না? ফুরফুরা করতে গেলে আইএসএফ করতে হবে, এর কোনো মানে আছে নাকি? কি গো, এর কোনো মানে আছে না? বা আপনি যা করেন করেন, টিএমসি করেন, সিপিএম করেন, আইএসএফ করেন, যাই করবেন করবেন, আকীদাটা ঠিক রাখবেন, লাইনটা ঠিক রাখবেন। ওটা দুনিয়াবি একে উপরে কোনটা জনগণের মঙ্গল হয়, ভালো হয়, সেটার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ ও সওয়াব আলাদা দেবে। আর যদি ফুরফুরা থেকে হটে যান, তোমার আকীদা নষ্ট হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। আর তুমি যদি জাহান্নামী বলে চিহ্নিত হয়ে যাও, তুমি রাজনীতি করে যতই ভালো কাজ করো, তোমার আকীদাটা নষ্ট হওয়ার কারণে তুমি জাহান্নামী হবে, জান্নাতে তোমার যাওয়া হবে না। কি গো, কথাটা বললাম খারাপ মনে হলো নাকি? না ভুল মনে হলো? কি গো, ভুল মনে হলো? আমার ভাইয়েরা, এটাই বাস্তব কথা। কেন শোনেন বাপ, আজকাল আমাদেরকে, আমাদের ছেলেদেরকে নিয়ে দেখেন বাপ, এই হাওড়া জেলার মানুষ, হুগলি জেলার মানুষ আল্লাহ পাক হেফাজত করেছে। এরা বেশিরভাগ মানুষ আহলে সুন্নাতুল জামাতের উপরে রয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা গর্ব করি, ফখর করি, বেশিরভাগ আহলে সুন্নাতুল জামাতে রয়েছে। যত বাংলাদেশ ঘষে যাচ্ছে, তত সব ওয়াহাবিদের মোটামুটি লোকজন একটু করে বাড়ছে। আল্লাহ পাক এই ফুরফুরা জমিনকে বড় নিয়ামত করেছে। দেখেন, এই আল্লাহর ওলিদের কদম, আল্লাহর ওলিদের কদম, আমার দাদা পীর আওলাদদের কদম যেই গ্রামে পড়ে, যেই পাড়ায় পড়ে, আল্লাহ পাক সেই পাড়ায় রহমত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন, যেই গ্রামে, যে জায়গায় আমার দাদা পীরের আওলাদদের যাতায়াত আছে, ওই গ্রামের মানুষেরা পথভ্রষ্ট খুবই কম হয়,
পথভ্রষ্ট খুবই কম হয়। আর যে গ্রামে আমার দাদা পীরের আওলাদদের যাতায়াত নেই, দাদা পীরের আওলাদদের লেয় না, দাদা পীরের আওলাদদের ধাত ধরে না, ওই গ্রামের মানুষ ম্যাক্সিমাম তারা খারাপ আকীদা, তারা বেদাত আকীদার মধ্যে তারা চলে যাচ্ছে। কি গো বাপেরা, ঠিক না ভুল? কি গো, ঠিক না ভুল? আল্লাহ কুরাইশ বংশের সম্মান দিয়েছে, খবরদার কুরাইশ বংশের সঙ্গে বেয়াদবি করবে না। কি গো, কোরআন শরীফে একটা সূরা আছে জানেন তো, লিইলাফি কুরাইশ? কি গো, সূরা আছে না? না, কুরাইশদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছে। আল্লাহ কুরাইশদের বলছে লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ কুরাইশদের ব্যাপারে বলছে, এই কুরাইশের মানুষেরা, আমি আল্লাহ তোদের ভালোবাসি, তোদের এক সময় খাওয়া হতো না জানিস তো, আমি আল্লাহ তোদের খাওয়া দিয়েছি। আল্লাযী আতআমাহুম মিন জু', তোদের খাওয়া হতো না, আমি আল্লাহ তোদের মুখে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ ভয় মানে ভয় ভীতির রাস্তা থেকে আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়েছি। কেন? দেখেন, আরবের মানুষেরা ব্যবসা করতে যেত শাম দেশে, ইয়ামান দেশে। এই সূরার অনেক লম্বা চওড়া ব্যাখ্যা বাপ, এই সূরার অনেক লম্বা চওড়া ব্যাখ্যা। তো আরবের মানুষেরা শাম দেশে এবং ইয়ামান দেশে তারা ব্যবসা করতে যেত। তো রাস্তার মধ্যখানে ডাকাতেরা, মুস্তানেরা তারা বিভিন্ন সম্প্রদায় গোত্রের মানুষদের উপরে হামলা করতে, অ্যাটাক করত তাদেরকে মারার জন্য। তো কুরাইশ মানুষদের আল্লাহ এতটাই সম্মান দিয়েছে, ওয়া আমানাহুম মিন খাউফ, ওই ভয় থেকে আল্লাহ পাক নিরাপদ দিয়েছেন। মানে কুরাইশদেরকে যখনই কাফেরেরা, যখনই অন্যান্য গুন্ডারা, ডাকাতেরা যখনই কুরাইশদেরকে ধরবে, কুরাইশরা শুধু একটাই কথা বলতো, আমরা কুরাইশি। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরাইশরা শুধু বলতো আমরা কুরাইশি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যত বড় ক্রিমিনালি হোক না কেন, যত বড় গুন্ডা হোক না কেন, যত বড় মস্তান হোক না কেন, তারা সঙ্গে সঙ্গে সাইড দিয়ে দিত যে না, এরা কুরাইশি বংশের মানুষ, এদের উপরে অ্যাটাক করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার আমাদের সমাজে তখন কাফেরেরা, গুন্ডারা, মস্তানেরা কুরাইশ বংশের সম্মান করত, কুরাইশ বংশের ইজ্জত করত। আজকাল আমাদের মধ্যে কিছু কিছু নামধারী বেঈমান রয়েছে, কিছু কিছু নামধারী মুনাফিক রয়েছে, তারা কুরাইশের আওলাদদের বিরুদ্ধে তারা আঙুল তোলে, কুরাইশের আওলাদদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেয়। কদিন আগে শুনছিলাম পীরজাদা সাবিরি সিদ্দিকী ভাইজানকে কে যেন ফোন করে হুমকি দিয়েছে যে সাবিরি সিদ্দিকী ভাইজানকে যদি আমরা পাই ভাঙড়ের জমিনে তাকে জানে মেরে দেবো। এই ঠিক না? শুধু পীরজাদা সাবিরি সিদ্দিকী নয়, ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী হুজুর, তিনাকেও ধমকি দিয়েছে, তিনাকে নজরদারি করা হয়েছিল। পীরজাদা কাসেম সিদ্দিকী হুজুরের প্রতি তারা টার্গেট রেখেছে যে কাসেম সিদ্দিকীকে যেখানে পাবে সেখানে কাসেম সিদ্দিকীকে মারবে। শুধু কাসেম সিদ্দিকী বলে নয়, ইব্রাহিম হুজুরের ছেলে পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান, ভাঙড়ের জমিনে কত মানুষ চেয়েছিল ইসহাক ভাইজানের উপরে অ্যাটাক করতে, কিন্তু তারা পারেনি। ইসহাক ভাইজানকে ভাঙড়ের জমিনে প্রচুর পরিমাণে জলসা, ওয়াজ, নসিহাতের দাওয়াত ইসহাক ভাইজানকে ক্যান্সেল করে দেয়। কি গো ইমানদার, ইমানদার এখন বললে অনেক কিছু হয়ে যাবে। তো যাই হোক, মুনাফিক যারা তারাই কোরআন হাদিসকে সামনে রাখে ঠিকই, কিন্তু কোরআন হাদিসকে
তারা মানে না। আমরা দাদা পীরের আওলাদকে কোনো রাজনীতিবিদ হিসাবে দেখি না, আমরা দাদা পীরের আওলাদকে দাদা পীরের আওলাদ হিসাবে দেখি। আমরা দাদা পীরের আওলাদকে কুরাইশি খানদান হিসাবে দেখি, নবী সাহাবীর বংশের মানুষ হিসাবে দেখি। কে কি কোরআন রাজনীতি করছে আমি জানি না কো, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বংশটা হলো কুরাইশি বংশের মানুষ। তো প্রতিটা মুসলমান নরনারীদের, প্রতিটা ঈমানদারদের উপরে ফরজ হলো কুরাইশ বংশের সম্মান, কুরাইশ বংশের তাজিম, কুরাইশ বংশের ইজ্জত বজায় রাখা। যারা কুরাইশ বংশের সম্মান দিতে জানবে না, কুরাইশ বংশের যারা ইজ্জত দিতে জানবে না, কুরাইশ বংশের যারা দাম দেবে না, তারা এক কলমে এক খাতায় তারা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ঠিক না ভুল? কুরাইশদের সম্মান আমার আল্লাহ দিয়েছে, কুরাইশদের বিচার আমার আপনার জন্য করা হলো বেয়াদবি। কুরাইশরা যদি ভুল করে, আপনার নজরে মনে হচ্ছে ভাইজান ভুল করছে, আপনার নজরে মনে হচ্ছে তোয়াচাজান ভুল করছে, আপনার নজরে মনে হচ্ছে কাসেম হুজুর ভুল করছে, আপনার নজরে মনে হচ্ছে সাউদ হুজুর ভুল করছে, আপনার নজরে মনে হচ্ছে ইসাক ভাইজান ভুল করছে, ইব্রাহিম হুজুর ভুল করছে। এটা আপনার নজরে যদিও মনে হয়, বিচার করার অধিকার আপনার নেই, সমালোচনা করার অধিকার আপনার নেই, শরীয়ত আপনার পারমিশন দেয়নি। কেন? ও বংশের শ্রেষ্ঠত্ব দান করেছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যদি ফুরফুরা শরীফের কোন হুজুর যদি শরীয়তের বাইরে চলে, ওর বিচার কে করবে? আমার আল্লাহ করবে, আমাদের বলার কোন অধিকার নেই। কারণ আল্লাহ পাক গোটা পৃথিবীকে বানিয়েছেন, অনেকটা দেশ দিয়েছে, তাই তো নাকি? গোটা দেশের মধ্যে আল্লাহ পাক সৌদি আরব দেশটাকে আমার আল্লাহ পাক মুতায়েন করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। সৌদির মধ্যে থেকে কুরাইশ খানদান, তারপরে বানু নজর, আমি পরস্পর ভুলে যাচ্ছি, তো এই রকম ভাবে বংশ দিতে 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 হাশিমি বংশ পর্যন্ত আল্লাহ পাক এই হাশিমি বংশ, আল কুরাইশি ওয়াল হাশিমি বলে, কি বলে না আল্লাহ? এই কুরাইশি ওয়াল হাশিমি বংশকে আল্লাহ পাক আমার বেশি পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ পাক এই হাশিমি বংশ থেকে পেয়ারা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো বাপেরা, সমালোচনা করবে হুজুরদের? কি গো করা যাবে? করা যাবে? খবরদার নয়। পারলে সালাম দেবে, গিবত করবে না কো। যদি মনে হয় যে না আলাপ করব না, পাশ কাটিয়ে চলে যাবে, বেয়াদবি করবে না। আল্লাহর বান্দাদের সঙ্গে, শুধু কুরাইশি বলে নয়, এটা তো আল্লাহ তাআলাদের সম্মান দিয়েছে। আল্লাহর কোনো বান্দার সঙ্গে বেয়াদবি করা, আল্লাহর কোনো বান্দার উপরে গিবত করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আমার আল্লাহ পাক পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন, সবাই পড়েন। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার
পড়ে জোরে জোরে। আবার মাজার জিয়ারতে আম্মা জানের সঙ্গে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। ও গো মা আমিনা তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, কি গো আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? জোরে বলতে অসুবিধা হচ্ছে? তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হিসাবে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, যে কথা বলছিলাম যে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে মানা, তাকে অনুসরণ করা আমাদের জন্য কি বললাম ওয়াজিব। বুঝতে পেরেছেন? উলিল আমর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করা হলো ওয়াজিব। যারা দাদা হুজুরকে অনুসরণ করবে না, দাদা হুজুরকে যারা ভুল বেদাতি বলে ফতোয়া দেবে, তারা জাহান্নামী। তাদের কথা শোনা আহলে সুন্নাতুল জামাতের অনুসারীদের জন্য হলো হারাম। কি বললাম? আহলে সুন্নাতুল জামাতের অনুসারীদের জন্য হলো হারাম। খবরদার, আহলে সুন্নাতুল জামাতের বাইরে চলবেন না। আল্লাহ আমাদের আহলে সুন্নাতুল জামাতের উপরে কায়েম রেখে দিই। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে তাহলে হাউজে কাউসার যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করে, মানুষকে ঈমান হারা করে, তারা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাউজে কাউসার তাদের জুটবে না। সেই জন্য যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, তারা চোখ বুজিয়ে হাউজে কাউসার তাদের নসিবে জুটে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান যারা খাটো করে, আমার নবীর সম্মানকে যারা খাটো করে, তারা হলো পথভ্রষ্ট। কিয়ামতের ময়দানে আমার নবী তাদেরকে চিনবে না। চিনবে কি গো? বিচারের মাঠ কায়েম হবে কি হবে না? হাসরের মাঠ কায়েম হবে তো নাকি? হাসরের মাঠ কায়েম হবে। প্রথমে দুনিয়াটা না শেষ হয়ে যাবে, ইসরাফিল ফুঁক দেবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে। এবারে যেই দুনিয়াটা শেষ হয়ে যাবে, সবার, ইসরাফিল বলে, জিব্রাইল বলে, মিকাইল বলে, সবার জানটা কবুজ হয়ে যাবে। কেউ থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ জীবিত থাকবেন। আল্লাহ তো মরবেন না কখনো, তাই তো নাকি? আল্লাহ জীবিত থাকবেন। আল্লাহ পাক 40,000 বছর ধরে আমার আল্লাহ পাক একাই বেঁচে একাই ঘুরবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দেবে। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, ইসরাফিলকে যখন ডাক দেবে, ইসরাফিলকে ডেকে বলবে, ও ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলকে ডাকার আগে আমার আল্লাহ পাক একটা আওয়াজ দেবেন। একা একা হাসরের ময়দানে ঘুরবে। আমার আল্লাহ পাক আওয়াজ দেবেন, লিমানিল মুলকিল ইয়াউম, লিমানিল মুলকিল ইয়াউম। আজকার রাজত্ব, আজকার রাজত্ব। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, পৃথিবী জমিনে অনেক প্রতাপশালী বাদশাহ ছিল, অনেক জালেম বাদশাহ ছিল, অনেক ক্ষমতাশালী বাদশাহ ছিল। মানুষ
মানুষের উপরে জুলুম করত, মানুষকে তারা কষ্ট দিত, আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিল, আল্লাহ নবীকে মেরেছিল। মক্কা জমিন থেকে মদিনা শরীফের জমিনে তাড়িয়ে দিয়েছিল, সাহাবীদের কত জানে মেরে দিয়েছিল, সাহাবীদের শহীদ করে দিয়েছিল, সাহাবীদের ছেলেদেরকে, সাহাবীদের স্ত্রীদেরকে তারা কত খুন করেছিল, কত সাহাবীদের ধরে ধরে তারা গরম তেলের মধ্যে চাপিয়ে দিয়েছিল। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক কোনো কিছুই ভোলেনি, আমার আল্লাহ কোনো কিছুই ভুলে যায়নি। আমার আল্লাহ সেই সময় বলবে লিমানিল মুলকিল ইয়াউম, আজকার রাজত্ব কোথায় বড় বড় প্রতাপশালী বাদশা, কোথায় নমরুদ চলে গেল, কোথায় ফেরাউন চলে গেল, কোথায় আবু জেহেল চলে গেল, কোথায় উতবা সাহেবা চলে গেল, কোথায় বড় বড় কমান্ডার বেঈমানেরা চলে গেল, যারা আমার নবীর বিরুদ্ধে শত্রুতা করেছিল, আমার কোরআনের বিরুদ্ধে শত্রুতা করেছিল, আমার বান্দাদের বিরুদ্ধে শত্রুতা করেছিল, আজ তারা কোথায় চলে গেল? এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, কোন রকম ভাবে আওয়াজ আসবে না, গোটা ময়দানে মাসে তো কেউ না, আমার আল্লাহ পাক একাই আওয়াজ দেবে, আমার আল্লাহ পাক একাই উত্তর দেবে। আমার আল্লাহ পাক বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সেই সময় তিনি নিজেই বলবেন আজ মহান প্রতাপশালী রব্বুল আলামিনের রাজত্ব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক বিচারক হবেন, আমার আল্লাহ পাক বিচার নেবেন। সুন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার আল্লাহ পাক বিচার নেবে সবাইকে, আমার আল্লাহ দরবারে হাজির হতে হবে, আমার আল্লাহ দরবারে উপস্থিত হতে হবে। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, কাল কিয়ামতের মাঠ, হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহর নবী সর্বপ্রথম মদিনা সবুজ গম্বুজে রওজা থেকে আমার নবীকে আল্লাহ পাক তুলবেন, জান্নাত থেকে 70,000 ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দেবেন আমার নবীকে ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার জন্য, আমার নবীকে সম্মান করে নিয়ে যাওয়ার জন্য। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আমার নবীকে নিয়ে যাবে দুই হাত ধরে, দুই বাজু ধরে, আল্লাহ নবীকে ফেরেশতারা আমার আল্লাহ পাকের সম্মুখে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাকে দরবারে যখন নিয়ে যাবে, আমার আল্লাহ পাক সেই সময় কি করবে? হাবিবের সম্মান এতটা বাড়িয়ে দেবে, হাবিবের ইজ্জত এতটা বাড়িয়ে দেবে, আমার হাবিবকে নিয়ে আল্লাহ পাক তিনি সিংহাসনে কুরসিতে থাকবে, তিনার পাশেতে আমার নবী জায়গা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, বাপেরা, তরুণেরা, সকল নবীগণ উঠে যাবে, সকল সিদ্দিকগণ উঠে যাবে, সকল শুহাদাগণ উঠে যাবে, সকল নামাজি ইমানদারেরা উঠে যাবে, সকল বেঈমানেরা উঠে যাবে, সকল নবীর উম্মত উম্মতিরা সবাই হাসরের ময়দানে উঠে যাবে। এই যুবকেরা সবাই এই দিক ফিরে দাঁড়িয়ে থাকবে, নবীদের কাতার হবে, সিদ্দিকিনদের কাতার হবে, সমস্ত নবীদের কাতার হবে, সবাই এই দিক পানে ফিরে থাকবে, আমার আল্লাহ ওই দিকে সবাইকে দেখতে লাগবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, একে অপরকে কেউ কারো দেখতে পাবে না, শুধুমাত্র গোটা হাসরবাসীকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দেখতে পাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র হাসরের ময়দানে কেমন প্যাটার্ন হবে? আমার আল্লাহ থাকবে, আমার রাসূল থাকবে, সবাই এই দিকে ফিরে রয়েছে, আর আল্লাহ এবং রাসূল তিনি সবাইকে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করে বিচার হবে, আমার নবী যা সার্টিফিকেট দেবে, অর্থাৎ আমার নবী যা সুপারিশ করবে সেই হবে জান্নাতি, আর যা সুপারিশ করবে না সে জাহান্নামায় চলে যাবে। নবীকে দুলা ভাই বলেছিল, নবীকে বড় ভাই ছোট ভাই কটাক্ষ করে বলেছিল, নবীর মুখে দুর্গন্ধ, নবীর আমলে ভুল রয়েছে, কত রকম ছোট বড় বলেছিল,
কি গো, নবীর সামনে যেতে লজ্জা পাবে কি পাবে না? কি গো, লজ্জিত হবে কি হবে না? নবীর শাফাআত তাদের কপালে জুটবে না। পেছনে তো অনেক কিছু বলা যায়, বলা যায় কি যায় না? পেছনে অনেক কিছু বলা যায়, সামনে আসলে বোঝা যায় যে আমার বলাটা ঠিক ছিল না ভুল ছিল, আমার বলাটা ঠিক ছিল না ভুল ছিল। আমি আজকে এখানে আসবো, বলবো ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে বিরাট বলবো, তখন তবলিগ জামাতের মানুষ বলে কিছু কিছু ভণ্ড রয়েছে, তবলিগ জামাতের সবাই খারাপ নয়, কিছু কিছু ভণ্ড মাল রয়েছে, আহলে হাদিস লামাজুবিরা বলবে এই ইনজামুলির তো বিরাট ব্যাপার, ও মনে হয় ফুরফুরা থেকে বেরিয়ে এসে ও ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে এত বলা বলেছে, লে চ ইনজামুল চিশতির দাউদ করি। কি গো, এরকম করে কি করে না? ইনজামুল চিশতির দাউদ করি। আমার এই বলাটা, যে হুজুরদের বিরুদ্ধে বলাটা আমার যদি সঠিক হয়, হুজুরের সামনে গেলেও কোনো অসুবিধা হবে না? হবে। আর যদি ভুল হয়, হুজুর আসে, আর যদি ভুল হয়, তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আলিমুর রহমান সাহেব জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা, ফুরফুরা হুজুরের সামনে গেলে যদি ভুলটা হয় তখন লজ্জা লাগবে আমার, এই যে না গিয়ে আমি যেটা বললাম আমার ভুল হয়ে গেছে, ঠিক না বল? হাসরের ময়দানে আমার নবীর সামনে যাবে, আমার নবীর কাছে যাবে, লজ্জিত হবে, শাফাআত তারা পাবে না। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী আল্লাহ পাকের পাশে, আল্লাহ পাকের সিংহাসনের পাশে আমার নবী সিজদায় পড়ে যাবে, উম্মত উম্মতিদের জন্য কাঁদতে লাগবে, আল্লাহর কাছে রোনাজারি করতে লাগবে, অচরণের চঞ্চল করে কাঁদতে লাগবে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক সেই সময় বলবে, এ আমার হাবিব ইরফা রাসাকা, আপনার মাথাটা তুলুন। হাবিব আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারছি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। এ আমার হাবিব, পৃথিবীর জমিনে কত জালেমেরা, পৃথিবীর জমিনে কত অপরাধীরা আপনার উপরে জুলুম করেছিল, আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আপনাকে মার্ডার করার প্ল্যান করেছিল, আপনাকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল, আপনার সাহাবীদের উপর অত্যাচার করেছিল। এ আমার হাবিব, আপনার শরীরের উপরে নারী ভুড়িগুলো চাপিয়ে দিয়েছিল, আপনার শরীরের উপরে তারা থুতু নিক্ষেপ করেছিল, আপনার দান শহীদ করেছিল, আপনার মাথার উপরে এত আঘাত করেছিল, আপনার শরীর থেকে রক্ত ঝরে যেতে লাগলো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ পাক বলবে, এ আমার হাবিব আজ আপনি কাঁদবেন না, আজ আপনি রোনাজারি করবেন না। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাকা, এ আমার হাবিব আপনি আমার মাথাটা তুলুন। ওয়াসাআলতুতা, আপনি যেটা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে সেটা দেব। অসফাতুশফা, ওয়াকুল ইসমালাকা, এবং আপনি যেটা বলবেন আমি আল্লাহ পাক সেটা শুনবো, আপনার কথার বিপরীতে যাব না, আপনার কথার বিরুদ্ধে যাব না। অসফাতুশফা, আপনি যার বিষয়ে আপনি সুপারিশ করবেন, যার বিষয়ে আপনি শাফাআত করবেন, আমি আল্লাহ পাক তোমার শাফাআতটা কবুল করে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী যার বিষয়ে শাফাআত করবে সেই মানুষটাই শাফাআত প্রাপ্ত হবে, ওই মানুষটাই জান্নাতি হবে, আল্লাহ বিচারে ডাকবে। আমার নবী যদি একবার বলে বেয়াদব ছিল, এ বেয়াদব ছিল, একবার বলে দেবে ও চিরস্থায়ী চিরজন্মের জন্য জাহান্নামায় চলে যাবে। কেন? আমার নবীর সম্মান আমার আল্লাহর পরে, ঠিক না ভুল? আর গোটা পৃথিবীতে যত আলেম উলামাদের লেকচার, যত আলেম উলামাদের ফতোয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে, তাই তো নাকি? ইমান নিয়ে মানুষ আলোচনা করে, তাই তো? আর ইমানটা কি জিনিস? ইমান হলো আল্লাহ এবং আল্লাহর রসুল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বাপেরা, আলোচনা মুখতাসার করলাম, কষ্ট পেলেন?